বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মন্ত্রী পদমর্যাদার কোন ব্যক্তি দায়িত্ব পালনের শেষে তার সম্পদের হিসাব দিয়েছেন, তাও আবার 24 ঘন্টার মধ্যেই। এই ঘটনাটিকে ঘটিয়েছে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝে গেছেন। উপদেষ্টা পরিষদের ক্ষমতার লোভ থেকে পদত্যাগ করে আবারও জনতার কাতারে এসেছেন সমন্বয়ক নাহিদ হাসান। নাহিদ হাসান প্রথম থেকে একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন। নাহিদ হাসানকে সবাই ব্যতিক্রমী ভাবতেন, কারণ তার কার্যক্রম ছিল ব্যতিক্রম। গত 6 মাস ধরে ইউনূস সরকারের ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। অর্থাৎ 8 আগস্ট থেকে তিনি 25 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এই 6.5 মাস দায়িত্ব পালন করে তিনি কত টাকার সম্পদ গড়েছেন বা তার কি কি সম্পদ আছে তা তিনি আজ প্রকাশ করেছেন তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক ওয়ালে। তিনি উল্লেখ করেছেন যে 21 আগস্টের আগে, অর্থাৎ 21 আগস্ট 2024 আগে তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। সর্বশেষ 21 আগস্ট সরকারি সোনালী ব্যাংকে তিনি একটি হিসাব খোলেন, যাতে করে উপদেষ্টা পরিষদের সম্মানী পান তিনি। সেই হিসাবে এই 2025 সালের 26 ফেব্রুয়ারি পর্যন্ত তার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেছে 10,06,866 টাকা, এবং তা থেকে তিনি উত্তোলন করেছেন 9,96,118 টাকা। বাকি টাকাগুলো এখনো সোনালী ব্যাংকে তার নিজস্ব যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে সেই টাকাগুলো জমা রয়েছেন। এর বাইরে তিনি উল্লেখ করেছেন যে তার এই অ্যাকাউন্টের বাইরে আর কোনো ব্যাংকে নামে বেনামে বা তার বাবার নামে বা তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে আর কোনো অ্যাকাউন্ট কিন্তু নেই। সাংবাদিকদের তিনি এই তথ্য যাচাই করতে বলেছেন। একই সাথে তিনি বলেছেন উপদেষ্টা হওয়ার আগে তার পরিবারের যে সয় সম্পত্তি বা ফ্ল্যাট ছিল এখনো তাই আছে, এর বাইরে এক চুলও বাড়িনি। এর বাইরে তিনি তার একান্ত সচিবের হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, অনেক সময় আমরা দেখি মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার যে ব্যক্তিরা থাকে তাদের সহকারী বা একান্ত সচিবদের অ্যাকাউন্টেও কিন্তু শত শত কোটি টাকা আছে, এরকম একটি খবর আসে। সেই হিসাবে তার একান্ত সচিবের অ্যাকাউন্টে এই মুহূর্তে টাকা আছে 36,028 টাকা। অর্থাৎ তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে তিনি আসলে নিশ্চিত করেছেন, এবং একই সাথে তার দায়িত্বের কোনো অবহেলাও তিনি করেননি এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তবে নাহিদ ইসলাম যে বিরল ঘটনা তিনি ঘটিয়ে গেলেন, যদি নাহিদের মতো সকল উপদেষ্টারা, রাজনৈতিক ব্যক্তিরা, মন্ত্রী, এমপি বা জনপ্রতিনিধিরা তাদের আয় ব্যয়ের হিসাবগুলো জনসম্মুখে দিয়ে দেন এবং বলে দেন ঘোষণা দিয়ে লাউড অ্যান্ড ক্লিয়ারলি যে আমার আর কোনো বৈধ অবৈধ সম্পত্তি আছে কিনা সেটা আপনারা খুঁজে দেখবেন নিঃসন্দেহভাবে, তাহলে হয়তো এদেশের চিত্রই বদলে যেত। তবে নাহিদ হয়তো ব্যতিক্রমী মানুষ, এটি নাহিদের পক্ষেই সম্ভব, অন্য কোনো ব্যক্তির পক্ষে হয়তো সম্ভব নয়। আগামী 28 তারিখে অর্থাৎ 28 ফেব্রুয়ারি ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল আসছে সেখানে হয়তো মূল দায়িত্বে থাকবে নাহিদ, এটি ধারণা করা যাচ্ছে। আর এই নাহিদ আজকে যে ঘটনাটি ঘটিয়েছে তার সামাজিক ওয়ালে তিনি যে পোস্টটি করেছেন এরপর কিন্তু তিনি প্রশংসায় ভাসতেন। সেই হিসাবে বলা যায় 28 ফেব্রুয়ারি ছাত্রদের যে দল আসছে সেই দলে নাহিদের কারণেই হয়তো সেই দলের জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে, এটি কিন্তু অস্বীকার করার কিছুই নেই। এবং ভোটের মাঠে একটি জমজমাট ত্রিমুখী লড়াই হবে এবারের ভোটে, সেটিও কিন্তু মনে হচ্ছে। গত 17 বছর দেশের সাধারণ মানুষ সেভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি কোন নির্বাচনেই, ক্ষমতাসীন যারা ছিলেন সে সময় তাদের রুদ্র ব্যবহারের কারণে। তবে এবার হয়তো মানুষ তার মন খুলে তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করতে পারবেন এমন একটি পরিবেশই হয়তো আসছে। সেখানে ছাত্রদের নতুন যে জোট, জামাত ইসলামের যে জোট, তার সাথে বিএনপির যে জোট, এই জোটগুলোর কিন্তু একটি বিশাল প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটি মনে করছে সাধারণ মানুষ। আর আজ নাহিদ যে ঘটনাটি ঘটিয়েছেন তার আয় ব্যয়ের হিসাবটি প্রদান করে তাতে নাহিদ কিন্তু অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমাদের পক্ষ থেকে যাতে নাহিদকে আমরা ধন্যবাদ দিতে চাই এই কারণে যাতে নাহিদের দেখানো পথে সকল রাজনীতিবিদরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের চাকরির জীবনের শুরুতে
কি পরিমাণ সম্পদ ছিল এবং শেষে এসে কি পরিমাণ সম্পদ আছে সেই তথ্য সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে দিতে পারেন।